ভরতখালী কালী মন্দির। এই মন্দিরটির নাম শুনে নেই এমন মানুষ হয়তো আজকাল খুব কমই খুঁজে পাওয়া যাবে। এটি মূলত গাইবান্ধা জেলার সাগাটা উপজেলার ভরতখালী ইউনিয়নে অবস্থিত। প্রতি বছর বৈশাখ মাসের শুরুতে টানা 1 মাস ব্যাপী মা শ্যামাদেবীর পুজো উপলক্ষে মেলা হয়ে থাকে। এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন শুধুমাত্র মায়ের এক রূপ অপরূপ রূপ দেখার জন্য। এছাড়াও ভক্তরা মায়ের কাছে বিভিন্ন ধরনের মানত করে থাকেন। সেই সকল ভক্তরা অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসে সেই মায়ের মানত সকল ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য। বাংলাদেশ ছাড়াও দেশের বাইরে থেকেও অনেক ভক্তরা ছুটে আসেন তারা মায়ের এই মন্দিরে। প্রতি মঙ্গলবার ও শনিবার এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে এবং এভাবে টানা 1 মাস ব্যাপী চলতে থাকে তারা মায়ের এই বৈশাখী মেলা। এবং বিভিন্ন ভক্ত তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য তারা মায়ের কাছে বিভিন্ন ধরনের প্রার্থনা করে থাকেন। এছাড়াও এই মন্দিরে রয়েছেন 3 তলা বিশিষ্ট ভবন। যে সকল ভক্তরা অনেক দূর দূরান্ত থেকে আসেন তাদের জন্য থাকার রয়েছে বিশেষ ব্যবস্থা। তারা চাইলে এখানে রাত্রি যাপন করতে পারবেন। আজকে মঙ্গলবার, আজকে আমাদের এই মঙ্গলময় দিনে আমাদের ফ্যামিলির সবাই গিয়েছিলাম মা তারা দেবীর মন্দিরে পুজো দিতে এবং আমার একটা মানত ছিল, সেখানে মাকে অর্পণ করে দিয়ে আমরা মেলায় ঘোরাঘুরি করলাম, মাকে প্রণাম জানালাম। প্রতি শনিবার এবং মঙ্গলবার অনেক শুদ্ধ ভক্তের আগমন ঘটে এই মন্দিরে এবং আপনারা না আসলে বুঝতে পারবেন না যে আসলে এই মন্দিরটি এত পবিত্র এবং জাগ্রত মায়ের মন্দির। মায়ের কাছে যেটা মনোবাসনা নিয়ে এবং অনেক পবিত্র মন নিয়ে প্রার্থনা করা যায়, মা সকলে সেই মনোবাসনা পূর্ণ করেন। এই মন্দিরের পাশে রয়েছে অনেক পুরাতন একটি বটগাছ, যেটির বয়স মূলত কত যে বছরের তা কেউ বলতে পারে না। এই বটগাছটি ঘিরেই রয়েছে রহস্যময় এই তারা মায়ের মন্দির। এটি সেই পুরাতন বটগাছ। কথিত আছে এই বটগাছে কেউ যদি শুদ্ধ ভক্ত তার শুদ্ধ মন নিয়ে এখানে পূজা অর্চনা করেন এবং প্রদীপ প্রজ্বলন করেন তাহলে তার মনোবাসনা পূর্ণ হয়। আমরা এখানে প্রদীপ প্রজ্বলন করলাম এবং আখি বাঁধলাম প্রত্যেকটি ভক্তই তাদের মনোবাসনা পূর্ণর জন্য এবং মা তারা মাকে প্রণাম জানানোর জন্য এখানে প্রদীপ প্রজ্বলন করলো এবং আখি বাঁধলো। আমরাও একটু বাঁধলাম। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সুধা নমস্তুতে। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। শ্যামা কখনো শ্বেত কখনো পীত কখনো লাল সুতায় ঘেরা তারা মায়ের এই পাকুর গাছে আমরা শক্ত করে গিট্টু দিলাম যেন জন্মান্তরে জন্মান্তরে ভালোবাসা এভাবেই অটুট থাকে। পূজা শেষে আমরা তারা মাকে প্রণাম জানালাম। এবার চলে আসলাম তারা মায়ের মন্দিরের পাশে আরেকটি মন্দিরে। এটি মূলত অনেক প্রাচীন একটি মন্দির, তারা মায়েরই মন্দির। এই মন্দিরে আমরা সকলে মিলে তারা মাকে প্রণাম জানালাম এবং প্রণাম জানানোর শেষে এখান থেকেও আমরা কিছুক্ষণ পর বেরিয়ে আসলাম। পূজা অর্চনা শেষে আমরা প্রায় বাড়ির দিকে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এক পর্যায়ে আমরা পূজা অর্চনা শেষে বাড়ির দিকে রওনা দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।